আটা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মুচমুচে কুচো নিমকি। বানানো যেমন সহজ, খেতে হয় ভীষণ সুন্দর। আপনারাই দেখুন, শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে হারব্বা স্বাগত জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো মুচমুচে কিন্তু কুচো নিমকি। তো চলো রেসিপিটা দেখতে দেখো, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করব, আর এইভাবে যদি তৈরি করা যায় 1 মাস 1.5 মাস কিন্তু এটা খুব ভালো থাকবে। তো রেসিপিটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় আছে কিন্তু আটা। আপনারা আটা দিয়েও ব্যবহার করতে পারেন, আর ময়দা দিয়েও কিন্তু করতে পারেন, কিচ্ছু অসুবিধা হবে না। ঘরে যেটা থাকবে সেটা দিয়ে করবেন। যেহেতু যেটা নুনটা হয় তাই দিয়ে দেব একটু স্বাদ মতো নুন। নুনটা একটু বেশি কিন্তু। আর দিয়ে দেব কালো জিরে। তেলটা কিন্তু 2 চামচ, বড় চামচের 2 চামচ দিয়ে দেবো তেল। ময়ামটা খুব ভালো করে দিলে কিন্তু নিমকিটা খুব সুন্দর মুচমুচে হবে। 1 চিমটে বেকিং পাউডার। ময়ামটা কিন্তু খুব ভালো করে দেওয়া লাগবে। প্রয়োজনে 2 হাত দিয়ে ভালোভাবে তেলটা কিন্তু আটার সাথে মেশানো লাগবে খুব ভালো করে। এটা খুব ভালো করে কিন্তু তেলটার সাথে আটাটা এইভাবে ময়াম দেওয়া লাগবে। একটু সময় নিয়ে এইভাবে 2 হাতের সাহায্যে যদি করা যায়, এটা কিন্তু খুব মুচমুচে খাস্তা হবে। এইভাবে করবেন। যখন মুট করবেন এইভাবে যাতে মুটটা হয়, আর এইভাবে যেন বালুর মতো পড়ে, তাহলেই বুঝতেই পারবেন যে খুব সুন্দরভাবে কিন্তু এটা ময়ান দেওয়া আটাটা একেবারেই কমপ্লিট। এইভাবেই কিন্তু ময়ানটা দিতে লাগবে। এরপর অল্প অল্প জল মেশাবো। একবারে 1 গাদা জল দিতে যাবে না, একটু এই ডোটা কিন্তু শক্ত হবে, তাই অল্প অল্প জল দিয়ে এই ডোটা তৈরি করা লাগবে। এটা কিন্তু খুব ভালো করে এইভাবে মাখা লাগবে। একটু সময় নিয়ে করলে পরে খুব সুন্দর কিন্তু হবে। আর আপনারাই দেখুন ডোটা যেন এরকমই শক্ত হয়, নরম করতে কিন্তু একেবারেই যাবে না, নইলে কিন্তু মুচমুচে হবে না। এটা আমার এইভাবে মাখা কিন্তু একেবারেই কমপ্লিট। এটা ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম 15 মিনিটের মতো। ঢাকনাটা খোলার পরে এটা আরও ভালোভাবে এটা কিন্তু মাখা লাগবে। এটা আরও ভালোভাবে কিন্তু মিনিমাম 10-15 মিনিটের মতো এইভাবে মাখা লাগবে, তবেই কিন্তু এটা মুচমুচে হবে। যত ভালো মাখা হবে তত কিন্তু সুন্দর হবে নিমকিটা। এটা মাখার পরে লেচি কাটবো। এত বড় তো করা সম্ভব না, তাই লেচি কাটার পরে আরও ভালোভাবে একটু এইভাবে এবার এটা বেলা লাগবে। অল্প একটু তেল দিয়ে বেলবো, আর আপনারা চাইলে আটার গুঁড়া বা ময়দার গুঁড়া দিয়ে বেলতে পারেন, তাতেও হবে। একদম কিন্তু বড় করে এইভাবে বেলছি। গোল হয় নাই, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা হবে না। গোল করলেও হবে, না করলেও হবে, যেহেতু নিমকি তাই গোল না করলে কোনো অসুবিধা হবে না। নিজের ইচ্ছা মতো বেলো। যদি গোল না হয় তাহলে চারদিকটা একটু কাটতে পারেন, তাতেও হবে। আর এইভাবে দেখুন ঠিক এইরকম কিন্তু পাতলা করা লাগবে। একেবারে মোটা করতে যাবে না, নইলে নিমকি কিন্তু ভালো হবে না। তাই একেবারে পাতলা করার পর এইভাবে কাটবো। ফার্স্টে লম্বালম্বি এইভাবে কাটা লাগবে, তারপর এই পাশে কোনাকুনি যেরকম হয় দোকানের নিমকি সেইভাবে কিন্তু শেপটা দেব। আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছে মতো শেপ দিতে পারেন, তবে দোকানে কিন্তু এরকমই থাকে। বড় একটা যদি এইভাবে বেলা যায় তাহলে কিন্তু অনেকগুলো নিমকি একসাথেই কিন্তু তৈরি হবে। একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো নিমকি হবে। আপনারাই দেখুন ঠিক নিমকির শেপটা যেন এরকম হয়, দোকানে যেরকম ঠিক সেরকমই কিন্তু করলাম। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। যেটা একটু একসাথে আছে এইভাবে একটু করলেই কিন্তু খুব সহজে এটা আলাদা হবে। কাটাই যেহেতু আছে, আপনারাই দেখুন একটা রুটি থেকে কতগুলো নিমকি।
আর যে বাদবাকি অংশটা আছে একইভাবে কিন্তু বেলবো, সেরকম আর কিছুই ফারাক নেই। একইভাবে সেম আগে যেরকম সে বানিয়ে নিলাম ঠিক ওইভাবেই বানাবো। ফার্স্টে পাতলা করে বেলবো, তারপর কাটবো। ময়ানটা যদি ঠিকমতো হয় তেলটা দেওয়া, তাহলে কিন্তু আপনারাই দেখুন আটার গুঁড়া বা তেল দেওয়ার কোনো প্রয়োজনে পড়ে না। তাতে যদি খুব অসুবিধা হয় তাহলে আটার গুঁড়ি বা তেল ব্যবহার করতে পারেন। তবে তেলটা যদি পরিমাণটা ঠিক থাকে তাহলে কিন্তু কিছুর প্রয়োজন পড়বে না, এমনিতেই সুন্দর করে বেলা যাবে। ঠিক একইভাবে কিন্তু পাতলা করে বেলার পরে কাটবো, লম্বালম্বিভাবে ফার্স্টে এইভাবে কাটবো। বন্ধুরা এই নিমকিটাও কিন্তু বানা আমার একেবারেই কমপ্লিট। এইভাবে একটু ছড়িয়ে দেব, এরপর এগুলো কিন্তু ভাজার পালা। দেখুন নিমকিটার শেপ, সবগুলো নিমকির শেপ কিন্তু একইভাবে দিলাম। দেখুন আপনারা আপনারা দেখুন কতগুলো নিমকি তৈরি হয়। এই কুচো নিমকি কিন্তু অল্প একটু আটা দিয়ে অনেকটা তৈরি হয়। উনানটা জ্বালানোর পরে দিয়ে দিলাম কড়াইতে বসে। কড়াইটা খুব ভালো করে গরম করা লাগবে, তবেই কিন্তু তেলটা দিতে। কড়াইটা খুব ভালো করে গরম করার পরে কিন্তু তেলটা দিতে লাগবে কড়াইয়ের মধ্যে। আগে দিতে যাবে না, নইলে কিন্তু নিমকিটা উঠতেই চাইবে না কড়াই থেকে। তাই কড়াইটাকে খুব ভালো করে গরম করতে লাগবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা 2 মিনিটের মতো ভালোভাবে গরম করা লাগবে। যেহেতু কড়াইটা গরম আছে তাই তেলটা গরম করতে কিন্তু বেশি সময় লাগবে না। তেলটা খুব ভালো করে গরম করার পরে উনানের আঁচটা কিন্তু একটু কমিয়ে দেওয়ার পরেই দেওয়া লাগবে কিন্তু নিমকিটা। একদম হাই হিটে কিন্তু নিমকি দিতে যাবে না, নইলে উপরটা খুব সুন্দর হবে, ভিতরটা কিন্তু হবেই না। আর অল্প অল্প দিয়ে একটু উল্টে পাল্টে লালচে করে এটা ভাজতে লাগবে। নিমকির কালারটা কিন্তু ঠিক এইভাবে লালচে করে নিলাম। দেখুন আপনারা এটা কিন্তু আমার একেবারেই রেডি। এটা আবার নামিয়ে নেব। নিমকিটা ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচ হোক বা উনানের আঁচ একটু হালকা আছে কিন্তু নিমকিটা ভাজা লাগবে উল্টে পাল্টে, তবেই কিন্তু ভিতর থেকে উপরটা খুব সুন্দর হবে আর মুচমুচে থাকবে অনেকটা দিন। বন্ধুরা একটু সময় নিয়ে উল্টে পাল্টে এটা কিন্তু এইভাবে ফার্স্টের যে ব্যাসটা ওটা একটু কালারটা কিন্তু বেশি লালচে হচ্ছে, তো এইভাবে কালারটা হলে পরেই নামানো লাগবে। আপনারা চাইলে ওরকম যে লালচে কালার ওটাও করতে পারেন, আর এরকম কালার হলেও কিন্তু নামাতে পারেন। আপনারা দেখুন কতটা মুচমুচে এটা হয়। একটু সময় নিয়ে ভাজলে পরে কিন্তু পারফেক্ট একদম দোকানের মতো এটা মুচমুচে হবে। বন্ধুরা একইভাবে কিন্তু এই নিমকিটাও কিন্তু দেখুন কালারটা ঠিক এরকম। এটা কিন্তু এবার নামিয়ে নেব। এটা কিন্তু আমার একেবারেই রেডি। বন্ধুরা এরকম যে মানে দলা দলা একসাথে জড়ানো আছে, আপনারা তেলে দিয়ে একটু অপেক্ষা করবেন, দেখবেন সবগুলো কিন্তু আলাদা আলাদা হবে। তাতে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই যে একসাথে দলা থাকলে কিচ্ছু হবে না। শুধু তেলে দেবেন, দেখবেন কিছুক্ষণ পরে আপনি নিজে নিজেই সারবে। গামলা থেকে থালায় নিলেই আমার সুবিধা হচ্ছে, গামলাটা একটু বড় হয়। বন্ধুরা সব নিমকি কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট। এটা আবার নামিয়ে নেব। বর্তমান যা গরম থাকাই যায় না বন্ধুরা, যা গরম এখন থাকাই কিন্তু মুশকিল। তো তার জন্য একটা শর্টকাট রেসিপি। দেখুন আপনারা কতটা মুচমুচে, শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে। বন্ধুরা আপনারা দেখুন কতটা মুচমুচে, এটা যতটা মুচমুচে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এরকমই দুর্দান্ত স্বাদের মুচমুচে নিমকি বাড়িতেই বানিয়ে ফেলুন। খেতে হবে ভীষণ সুন্দর, চা হোক বা কফি
বিকেলের আড্ডা কিন্তু একেবারেই জমে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমের কোনো সুন্দর রেসিপির সাথে। এবার এটা খাওয়ার পরে বলতেছি কতটা সুন্দর হয়। গরম আছে, হাত ফুটবে, গরম গরম অবস্থায় খায় না। তুই ধরা 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 প্রসাদ প্রসাদ কি গরম আছে রে, দারুণ দারুণ। বন্ধুরা জাস্ট অসাধারণ, একেবারে কিন্তু এটা মুচমুচে হয়। যেভাবে বানালাম সেভাবে যদি বানান তাহলে কিন্তু এটা অনায়াসে 1 থেকে 1.5 মাস ভালো থাকবে।